সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 11ই এপ্রিল, রোজ বৃহস্পতিবার। আজ শুভ ঈদ। সবাইকে জানাই শুভ ঈদের প্রীতি ও শুভেচ্ছা। আপনারা একটু সাবধান থাকবেন, একটু সতর্ক থাকবেন, কারণ আজকেও কিন্তু প্রবল ঝড় বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আমাদের দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, বাংলাদেশ, আসাম, মেঘালয় প্রতিটি রাজ্যেই আজও 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়তে পারে ঝড় বৃষ্টি এবং বিভিন্ন জেলাগুলিতে থাকছে শিলাবৃষ্টির সতর্কবার্তা। কাল থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ব্যাপক পরিমাণে শিলাবৃষ্টি হয়েছে, যেমন শিলিগুড়ি, ধূপগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টি লক্ষ্য করা গেছে। আজ দুপুরের পর থেকে কিন্তু আবহাওয়ার অনেকটাই পরিবর্তন ঘটতে পারে। যেরকম দেখতেই পাচ্ছেন, কলকাতার চন্দননগর, বর্ধমান, শান্তিপুর, বাংলাদেশের সাতক্ষীরা, যশোর, খুলনা, লোহাগাড়া, শ্রীকুপা, ফরিদপুর, পাবনা, কাটোয়া, রাজশাহী, সিংড়া, সিরাজগঞ্জ, তারপরে বালুরঘাট, গোড়াঘাট, মালদা, বিভিন্ন করণদিঘি পর্যন্ত, উত্তর দিনাজপুর পর্যন্ত কিন্তু আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। যে কোনো সময় কিন্তু ঝড় বৃষ্টি চলে আসতেই পারে। দুপুরের পরের আপডেটে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুপুর 3টের সময় আজ কিন্তু আবহাওয়ার পরিবর্তন ঘটতে পারে। তো আপনারা যখনই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আসবে তখন কিন্তু একটু নিরাপদ স্থানে চলে আসবেন, কারণ প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন। এটা প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুতের সিম্বল, যেখানে সব থেকে কালো যে অংশটা, গোলাপি কালো যেটা আছে, সেখানে কিন্তু সব থেকে বেশি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এদিকে বর্ধমান, কাটোয়া, ঘোষকুড়া, বোলপুর, দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া, এদিকে আপনার ধুলিয়ান, রাজশাহী, মেহেরপুরের কাছাকাছি, বালুরঘাট, দিনাজপুর, রায়গঞ্জ, হরিশ্চন্দ্রপুর বিভিন্ন অঞ্চলে আজ ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। আজ উত্তরবঙ্গের থেকে শুরু করে দক্ষিণবঙ্গ, আসাম, মেঘালয়, মণিপুর সব অঞ্চলেই থাকছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। ভোপাল, জব্বলপুর, তারপরে হচ্ছে নাগপুরের কাছাকাছি, অমরবতীর কাছাকাছি লাল সতর্কবার্তা থাকছে। এখানে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই কিন্তু এই ঝড় বৃষ্টি আমাদের দিকে প্রবেশ করছে। এই পশ্চিমী ঝঞ্ঝা ব্যাপক পরিমাণে অনেকটাই শক্তিশালী হয়ে আসছে। আস্তে আস্তে এই পশ্চিমী ঝঞ্ঝা, অনেকগুলি পশ্চিমী ঝঞ্ঝা আমাদের প্রবেশ করবে। এর প্রভাবে আমাদের যেমনই তাপমাত্রাটা বাড়বে, আজ থেকে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা আছে। আজ থেকে যেমনই তাপমাত্রাটা বাড়বে ততটাই কিন্তু ঝড় বৃষ্টির সতর্কবার্তা ততটাই বাড়বে। তো সুপ্রিয় বন্ধুরা, আমরা এই মুহূর্তে আবহাওয়ার যে স্যাটেলাইট চিত্রটা আমরা দেখে নেব, এখন কোন কোন জেলায় আপনার কেমন অবস্থা আছে। তারপর আমরা আগামী 5 দিনের আবহাওয়ার আপডেট দেখব, কোথায় কোথায় সব থেকে বেশি ঝড় বৃষ্টি থাকছে, কোথায় কোথায় সব থেকে বেশি বৃষ্টিপাত হবে, কোন কোন জেলাতে থাকবে শিলাবৃষ্টির সতর্কবার্তা, সব কিছুই থাকছে আমার ভিডিও নিবেদনে। অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন। তো অবশ্যই আমরা চলে যাবো স্যাটেলাইট চিত্রতে। আমরা দেখতে পাচ্ছি ইনফ্রারেড মোডে যদি প্লে করি তাহলে আমরা দেখতে পারবেন একটা মেঘ কিন্তু আস্তে আস্তে পাস করবে পশ্চিমী ঝঞ্ঝা। আর নাগপুরের কাছাকাছি আপনার বৃষ্টিপাত আছে। নাগপুরের কাছাকাছি বৃষ্টিপাতটা আস্তে আস্তে কিন্তু এখানে আপনার বৃষ্টিপাত, এদিকে যে আছে আমাদের দিকে যে মেঘটা যাচ্ছে সেরকম কিন্তু বৃষ্টিপাত নেই। হালকা হালকা মেঘ, রৌদ্র যে পরিস্থিতি সেটা চলবে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া বিভিন্ন অঞ্চলে। আমি ব্লু মুডে আপনাদেরকে দেখাই। সমগ্র আজকে পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের বিভিন্ন অংশে মেঘলা আকাশ। সকাল থেকে কলকাতা, খড়গপুর, জামশেদপুর, রাঁচি, ধানবাদের কাছাকাছি একটা মেঘলা আকাশ। পরবর্তী সময় কিন্তু এখানে একটু ঝড় বৃষ্টি আসতে পারে। যে কোনো সময় কিন্তু আজ ঝড় বৃষ্টি হতে পারে। দেখাচ্ছে 2টোর সময়, 3টের সময়, কিন্তু দেখা গেলো 11টা 12টার সময় ঝড় বৃষ্টি হচ্ছে। তো আবহাওয়া পরিবর্তনশীল, কোনো সময় আবহাওয়া থাকে না, যে কোনো সময় কিন্তু আসতে পারে। আগামী 2-3 ঘন্টায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে। এদিকে ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট, এদিকে মেহেরপুরের কাছে মেঘলা আকাশ। এদিকে আমাদের সিউড়ি, মিছিম, দুর্গাপুর, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, রাঁচি, তারপরে হচ্ছে ধানবাদ, এই রাঁচির কাছাকাছি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে। পুরুলিয়া, বাঁকুড়ার দিকে আগামী 2-3 ঘন্টায় বৃষ্টিপাত আসতে পারে। সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। দক্ষিণবঙ্গের দিকে বলছি, দেওঘর, মিছিম, সিউড়ি, নলহাটি, রাজশাহী, সিংড়া, সিরাজগঞ্জ, কিষানগঞ্জ, লাখাই বিভিন্ন অঞ্চলে মেঘলা আকাশ। কুমিল্লার দিকে কিন্তু হালকা হালকা মেঘলা হচ্ছে আস্তে আস্তে, আর সমগ্রই কিন্তু মেঘলা। উপর দিকে যে অংশটা যে আপনার বলে দিচ্ছি, আপনার ইসলামপুরের কাছাকাছি একটু মেঘলা আকাশ হবে, আবার রোদ উঠবে, এরকম পরিস্থিতি চলবে। তো আছে উত্তরবঙ্গের 5 জেলাতে ঝড় বৃষ্টির সতর্কবার্তা থাকছে। উপরে 5 জেলাতে জলপাইগুড়ি, নকশালবাড়ি, শিলিগুড়ি, ধূপগুড়ি, ময়নাগুড়ি, দিনহাটা সব অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। আপনারা সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। আমরা যদি রেডার সিস্টেমে যাই তাহলে আমরা দেখতে পাবো কোথায় কী পরিস্থিতি আছে। রেডার সিস্টেমে যদি দেখি আমরা, এদিকে আমরা দেখছি হচ্ছে মিজিং, ধানবাদের কাছাকাছি, একটা আসানসোলের কাছাকাছি রেডার সিস্টেম আর বৃষ্টিপাত হয়ে গেছে বা হচ্ছে। রেডার সিস্টেম যেটা দেখতে পাচ্ছি হালকা মেঘ। পুরুলিয়া, খাতড়া, বিষ্ণুপুর, চিত্তরঞ্জন, সিউড়ির কাছাকাছি,
একটা আমরা রেডার সিস্টেমে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। খড়গপুরের কাছাকাছি বৃষ্টিপাত, গোপীবল্লভপুরের কাছে বৃষ্টিপাত, তারপরে হচ্ছে খড়গপুর, বালিচক, চন্দ্রকোনা, কলকাতার কাছাকাছি উলুবেড়িয়ার কাছাকাছি একটা বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। এদিকে আমরা মিজিম, সিউড়ির কাছে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। বাংলাদেশের প্রায় অনেক জেলাতেই কিন্তু ঝড় বৃষ্টি থাকছে। তো সুপ্রিয় বন্ধুরা, একটা কিন্তু ভালো সতর্কবার্তা নিয়ে আসছি আপনাদের কাছে। আগামী কিছুদিন কিন্তু প্রবল ঝড় বৃষ্টি হচ্ছে। আমি একবার আপনাদেরকে দেখিয়ে দিই। এটা তো আজকের আপডেট গেল। আজকে কিন্তু প্রবল বেগে ঝড় বৃষ্টি আসছে, 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টি আসতে পড়তে পারে এবং বিভিন্ন জেলাগুলিতে থাকছে শিলাবৃষ্টির সতর্কবার্তা। সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, বিভিন্ন জেলাতে আসছে ঝড় বৃষ্টি। এদিকে আমরা দেখি, তারপরে 12 তারিখ নাগাদ কী অবস্থা, 12 তারিখ নাগাদ দেখে নিচ্ছি। 12 তারিখ নাগাদও কিন্তু ঝড় বৃষ্টি আছে। এদিকে ঝড় বৃষ্টি কিন্তু আপনার লাখাই, মৌলভীবাজার, আগরতলার কাছাকাছি বৃষ্টিপাতটা আছে, কলাই, শিলিগুড়ি, আলিপুরদুয়ারের কাছাকাছি আছে, দার্জিলিং। কালও কিন্তু ব্যাপক পরিমাণে ঝড় বৃষ্টি আসতে চলেছে বন্ধুরা। দেখতে পাচ্ছেন প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি আসছে। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কিন্তু ঝড় বৃষ্টি হচ্ছে। এদিকে কালকে 2টোর সময় বালিচক, খড়গপুর, গোপীবল্লভপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম, চন্দ্রকোনা, আরামবাগ, পুতুলপুর, বর্ধমান, ঘোষপুরা, বোলপুর, দুর্গাপুর, আসানসোল, রঘুনাথপুর, চিত্তরঞ্জন, মেহেরপুর, লোহাগাড়া, মদিরপুর, ফরিদগঞ্জ, তারপরে হচ্ছে পিরোজপুর, বরিশাল, মতিরহাট, তারপরে হাজিগঞ্জ, উদয়পুর, ত্রিপুরার কাছাকাছি বৃষ্টিপাত আছে। তারপরে এদিকে অরুণাচল প্রদেশ পর্যন্ত, আসাম, মেঘালয়, সিলেট, মৌলভীবাজার, লাখাই, কাপাসিয়া, ঢাকা। আপনারা যেখান থেকে দেখছেন অবশ্যই সেখানকার আবহাওয়ার পরিস্থিতি আমাদের ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবেন। তারপরে এদিকে দেখতে পাচ্ছি রাজশাহী, মেহেরপুর, তারপরে হচ্ছে খড়গপুর, কলকাতার বিভিন্ন অঞ্চলে থাকছে ঝড় বৃষ্টি। তো সুপ্রিয় বন্ধুরা, প্রতিনিয়ত ভালো ফ্রেশ আপডেট দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। উইন্ডি সাধারণত 2 থেকে 3 বার আপডেট দিয়ে রাখে। প্রথমে বলে রাখি, ভোর 6টার সময় একটা আপডেট পাই, তারপরে দুপুর 1টার পর, তারপরে সন্ধ্যে 6টা, তারপরে রাত 12টার পর আমরা উইন্ডিতে আপডেট দেখতে পাই। অনেকেও আর রাতের আপডেট সকালে দেখাচ্ছে, তো অনেক আপডেট মিলে না। তো অবশ্যই ফ্রেশ আপডেট আপনারা দেখতে ভালোবাসেন আর সঠিক আপডেট দেখতে ভালোবাসেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এদিকে কলকাতাতেও কিন্তু কালো ঝড় বৃষ্টি থাকছে, মেহেরপুরে ঝড় বৃষ্টি থাকছে। উপর দিকের জেলাগুলোতে থাকছে দেখুন, ইসলামপুরের কাছাকাছি, পানাগড়, তারপরে জলপাইগুড়ি, ধূপগুড়ি, নকশালবাড়ি, জয়গাঁও, বিভিন্ন অঞ্চলে, ত্রিপুরা, আসাম, বিভিন্ন অঞ্চলে থাকছে। আর আমাদের এদিকে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুরুদ্বারা, তারপরে জব্বলপুর, নাগপুর, অমরবর্তী, কোবরা, অম্বিকাপুর, জামশেদপুর, খড়গপুর, ধানবাদ, গয়া, বিভিন্ন অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত থাকছে। সুপ্রিয় বন্ধুরা, আস্তে আস্তে বৃষ্টিপাতটা অনেকটাই বাড়বে। কালকে 3টার সময় আমি যদি যাই, 3টার সময় আমরা দেখে নেব একই পরিস্থিতি আছে। 5টার সময় আবার কেটে যায়, 3টে 4টার সময় কিন্তু বৃষ্টিপাতটা থাকছে। ভারতের মধ্যবর্তী স্থানে কিন্তু ব্যাপক পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি। 13 তারিখ আমরা যদি দেখি, 13 তারিখেও কিন্তু ঝড় বৃষ্টি থাকছে উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে, কলকাতার আশেপাশে, ঢাকা, তারপরে কাপাসিয়া, আগরতলা, স্নাহাবাগ, কুমিল্লা, মেহেরপুর, তারপরে হচ্ছে লোহাগাড়া, পিরোজপুর, বাথাবেরিয়া। বাংলাদেশি বন্ধুরা আর আমাদের দক্ষিণবঙ্গের যারা বন্ধুরা দেখছে তাদেরকে আমি একটা সতর্ক বার্তা দিচ্ছি, আপনাদের ওখানে কিন্তু প্রচণ্ড বেগে ঝড় বৃষ্টি আসতে পারে। 40 থেকে 50, কোথাও কিন্তু 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টি শুরু হতে পারে। আপনারা একটু সাবধান থাকবেন। বজ্রবিদ্যুৎ বৃষ্টি হলে আপনারা একটু নিরাপদ থাকার চেষ্টা করবেন। প্রতি বছর বজ্রবিদ্যুতে অনেক মানুষ মারা যাচ্ছে, আমার চাষি ভাইরা মারা যাচ্ছে। আপনারা একটু সতর্ক থাকবেন, খালি জায়গায় থাকবেন না। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হলে খালি জায়গায় কোনো সময় থাকবেন না। আপনারা দেখতে পাচ্ছেন 13 তারিখের আপডেট। 13 তারিখের আপডেট কিন্তু অনেকটাই ভয়ঙ্কর আপডেট আছে। 1টার সময় আমরা 13 তারিখের যে আপডেটটা দেখছি, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এদিকে কলকাতা, চন্দননগর, শান্তিপুর, আরামবাগ, কোলাঘাট, হলদিয়া, জলেশ্বর, গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু বৃষ্টিপাত থাকছে। আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, মিজোরাম, সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলের প্রতিটি জেলা, উত্তরবঙ্গ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, শিলিগুড়ি, নকশালবাড়ি, জলপাইগুড়ি, দেবীগঞ্জ, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, আরারিয়া, বিহার, ফরবিশগঞ্জ, উত্তরপ্রদেশ, বিভিন্ন অঞ্চলে কিন্তু ব্যাপক পরিমাণে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হতে পারে বিভিন্ন জেলাগুলোতে, কুমিল্লা, চট্টগ্রামের কাছাকাছি অনেক জায়গায় ঝড় বৃষ্টি থাকছে। প্রতিটি জায়গার নাম উল্লেখ করা যাবে না, তো আপনারা বুঝতে পারছেন উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ,
দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টিপাত আছে। কলকাতা, খড়দা, উলুবেড়িয়া বিভিন্ন অঞ্চলে থাকছে, কৃষ্ণনগর, মেহেরপুর, বাংলাদেশের প্রায় সব জায়গায়, ঢাকা, কুমিল্লা, খুলনা, কুষ্টিয়া, রংপুর বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টি থাকছে। 5টার সময় ঝড় বৃষ্টি থাকছে উপর দিকে। 14 তারিখ আমরা দেখব। 14 তারিখ যদি আমরা ট্র্যাক করি, 14 তারিখেও ঝড় বৃষ্টি থাকছে উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে। 14 তারিখ 12টা 1টার সময় আমরা দুটোর সময় ট্র্যাক করে একই পরিস্থিতি দেখব। আস্তে আস্তে কিন্তু ঝড় বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে। সুপ্রিয় বন্ধুরা, একটু সাবধান থাকবেন, একটু সতর্ক থাকার চেষ্টা করবেন। আস্তে আস্তে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে কমবে দেখতে পাচ্ছেন। এদিকে আমরা কালও কিন্তু ঝড় বৃষ্টি থাকছে 14 তারিখেও উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, উত্তরবঙ্গের উপরের 5 জেলাতে ঝড় বৃষ্টি থাকছে। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোতে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। বাংলাদেশে প্রায় আপনার ময়মনসিংহ, কালাই, রংপুর বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। আপনারা একটু সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। আমরা লাস্ট 15 তারিখ পর্যন্ত আপডেট দেখব, তারপরে কিন্তু অত আপডেট দেখবো না, কারণ আমরা 11 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত লাস্ট 4 থেকে 5 দিনে আমরা আপডেটটা ভালো পাই, সঠিক পাই। তারপরে কিন্তু আপডেটটা মিলে না অনেক সময়। তো আজকের মতনই এই ঝড় বৃষ্টির আপডেট। তারপরে আমরা আপনাদেরকে এক্সট্রিম মোডে টেম্পারেচারটা দেখাচ্ছি। আজকে টেম্পারেচার কেমন থাকবে আমরা চলে আসলাম টেম্পারেচারে। আজকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা কেমন থাকতে পারে। দক্ষিণবঙ্গে কিন্তু 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এখন আজকে কিন্তু 24 ডিগ্রি। দেখে দিচ্ছি আপনাদেরকে, একবার সঠিক আপডেটটা দেখাবো। ভুলভাল আপনাদেরকে কোনো সময় দেখাবো না। আজকে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে দক্ষিণবঙ্গের, সেটা হচ্ছে আপনার 32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গে। এদিকে পূর্ণিয়া, ভাগলপুর, মালদার কাছাকাছি তাপমাত্রাটা থাকবে। উত্তরবঙ্গের দিকে তাপমাত্রা একটু বেশি থাকার সম্ভাবনা আছে। আর বিহার, তারপরে শেরশাহ, সিঙ্গুলি, অম্বিকাপুর, মধ্যপ্রদেশের দিকে ঠান্ডা থাকার অবস্থা, ঠান্ডাই থাকবে, কারণ প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে রায়পুরের কাছাকাছি, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি থাকছে। আপনারা একটু সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। কালকে তাপমাত্রাটা দেখে নেব। কালকে তাপমাত্রা প্রায় 34 ডিগ্রি কাছাকাছি থাকছে। উত্তরবঙ্গের তাপমাত্রাটা বাড়ছে, তো একটু সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। 13 তারিখের আপডেট আমরা দেখছি। 13 তারিখে কিন্তু তাপমাত্রাটা আরও বাড়বে, প্রায় 35-এর কাছাকাছি চলে যাবে তাপমাত্রা। 14 তারিখে তাপমাত্রা, 14 তারিখে কিন্তু তাপমাত্রাটা বাড়ছে। 14 তারিখ আমি বলে রাখি, 14 তারিখ কিন্তু লুয়ের সতর্কবার্তা থাকছে দুর্গাপুর, সিউড়ি, বাঁকুড়া, পুরুলিয়া, মেহেরপুর, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, চন্দননগর, এর পাশে আপনার মুর্শিদাবাদ জেলায় দমকল, বহরমপুর, এই পাশে অঞ্চলগুলোতে আপনার লুয়ের সতর্কবার্তা থাকছে। প্রায় 42 ডিগ্রি 40 ডিগ্রি কিন্তু ক্রস করে যাবে, 40-এর গুন্ডি পার হয়ে যাবে তাপমাত্রা। তো আমরা 14 তারিখ পর্যন্ত তাপমাত্রাটা দেখলাম। 14 তারিখের পর থেকে কিন্তু তাপমাত্রা প্রায় কলকাতায় 15 তারিখে কিন্তু 40 ডিগ্রি ছুঁয়ে যাবে তাপমাত্রা। বহরমপুরে প্রায় 42-43 ডিগ্রির কাছাকাছি চলে আসবে তাপমাত্রা। প্রচণ্ড পরিমাণে গরমও পড়ছে, দেখতে পাচ্ছেন সুপ্রিয় বন্ধুরা, গরম পড়বে। এই গরমকে কাজে লাগিয়ে কিন্তু ঝড় বৃষ্টির পরিমাণটা বাড়বে। যত গরম পড়বে তত কিন্তু ঝড় বৃষ্টির পরিমাণটা আমাদের বঙ্গে বাড়বে। জলীয় বাষ্প প্রবেশ করবে, ঘূর্ণবার্তা পর একটা ঘূর্ণবার্তা হয়েছে আমাদের এখানে। তো আমরা দেখিনি সাগরে কোনো ঘূর্ণিঝড় এখন হচ্ছে কিনা। এদিকে আমরা দেখে নিচ্ছি। তারপরে আপনার দেখি এখানে একটা ঘূর্ণবার্তা তৈরি হয়েছে, আস্তে আস্তে ঘূর্ণবার্ত না, সেরকমভাবে এখন আমাদের এখানে কোনো ঘূর্ণবার্তা তৈরি হয়নি, আগামীতে তৈরি হওয়ার সম্ভাবনা নেই। আপনারা একটু সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। আবারও বলছি, নির্দিষ্ট স্থানে থাকার চেষ্টা করবেন। ঝড় বৃষ্টি হলে অবশ্যই নিরাপদ স্থানে চলে আসবেন। এক্সট্রিম মোডে আমরা দেখে নিব একবার। এক্সট্রিম মোডে দেখলে আমরা বুঝতে পারবো কোথায় কী অবস্থা আছে। এক্সট্রিম ফরকাস্ট কবে থেকে গরমটা পড়বে। আজকে গরম সেরকম থাকবে না। 13 তারিখ, 15 তারিখ থেকে গরমটা পড়ে যাবে। 15 তারিখ থেকে কিন্তু প্রবল গরম পড়ে যাচ্ছে। 15 তারিখ দুর্গাপুর, কাটোয়া, এদিকে আপনার গোটা বাংলাদেশে আমবাসাতে সব থেকে বেশি গরম থাকবে। এদিকে ময়মনসিংহে গরমটা কিন্তু 15 তারিখ থেকে প্রবলভাবে গরম পড়বে। 16 তারিখ থেকে গরমটা আরও বাড়বে। 16 তারিখ থেকে ব্যাপক পরিমাণে লু চলবে। 17 তারিখ থেকেও কিন্তু গরমটা থাকছে।
তো আজকের মতন এখানে সমাপ্ত করছি। সবাই এই উৎসবের দিনটা ভালো মতন কাটান। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। জানি সবাই সময় খুব কম, তো অবশ্যই চ্যানেলটিকে একটু শেয়ার করবেন, লাইক করবেন, ছোট্ট ভাইটিকে সাপোর্ট করবেন অবশ্যই। আজকের মতন এখানে সমাপ্ত করছি। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা আজকে ঈদের। সবাই ভালো মতন দিনটি কাটান। ধন্যবাদ। নিরাপদ থাকার চেষ্টা করবেন।